বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা অনাক্রম্যতা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছি। আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনাক্রম্যতার প্রকারভেদ। দেখো, অনাক্রম্যতা মানে আমরা বলেছি যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা। ঠিক আছে, যে রোগের বিরুদ্ধে দেহকে প্রতিরোধী করাকে বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। এই অনাক্রম্যতা বা ইমিউনিটিকে যদি আমরা প্রকারভেদ করি তাহলে কি দেখতে পাবো? অনাক্রম্যতা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, কিভাবে গড়ে উঠছে তার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটিকে আমরা বলছি সহজাত, বা এটিকে বলা হয় নন স্পেসিফিক, অনির্দিষ্ট। ঠিক আছে, দ্বিতীয়টিকে আমরা বলছি যে অর্জিত বা স্পেসিফিক, নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা আসি যে এই সহজাত অনাক্রম্যতাটা কি। সহ মানে কি? সহ মানে হচ্ছে সঙ্গে। জাত মানে কি? জাত মানে জন্মগ্রহণ করা। অর্থাৎ যে অনাক্রম্যতা নিয়ে আমরা জন্মগ্রহণ করব তাকে বলা হবে সহজাত অনাক্রম্যতা। ঠিক আছে, যে অনাক্রম্যতা নিয়ে একটা জীব জন্মগ্রহণ করবে তাকে বলা হবে সহজাত অনাক্রম্যতা। অথবা বলতে পারে অন্যরকমভাবে যে যে প্রকার অনাক্রম্যতা জীব জিনগতভাবে প্রাপ্ত হয় পায় তাকে বলা হবে সহজাত অনাক্রম্যতা। আর অর্জিত অনাক্রম্যতাটা কেন না? অর্জিত অনাক্রম্যতা হচ্ছে এই প্রকার অনাক্রম্যতা কিন্তু জিনগতভাবে বাবা মা থেকে প্রাপ্ত হয় না। জন্মানোর পর যখন পরিবেশে থাকছে তখন সে বিভিন্ন জীবাণুর সম্মুখীন হচ্ছে। এই বিভিন্ন জীবাণুর সম্মুখীন হওয়ার ফলে অনাক্রম্যতা গড়ে উঠছে। তখন এটাকে বলা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। অর্থাৎ জন্মানোর পর বিভিন্ন জীবাণুর প্রবেশের ফলে যে অনাক্রম্যতাটা গড়ে উঠছে বা অর্জন করছে একটা জীব তাকে বলা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। ঠিক আছে, আমরা এবারে চলে আসছি যে এই সহজাত অনাক্রম্যতার কি কি উপাদানগুলো রয়েছে। ঠিক আছে, তারপর আমরা আসবো অর্জিত অনাক্রম্যতার উপাদানগুলোতে। সহজাত অনাক্রম্যতার উপাদানগুলো কি কি আছে? একটাকে আমরা বলছি অ্যানাটমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ব্যারিয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থানিক ও যান্ত্রিক, মেকানিক্যাল যান্ত্রিক বাধা। ঠিক আছে, এই শারীরস্থানিক বা যান্ত্রিক বাধার মধ্যে কি কি থাকছে? শারীরস্থানিক বা যান্ত্রিক বাধার মধ্যে যেগুলো কাজ করছে সেগুলো হচ্ছে ত্বক, মিউকাস পর্দা, তারপর রয়েছে সিলিয়া, হাঁচি, কাশি। এগুলো সবাই হচ্ছে শারীরস্থানিক ও যান্ত্রিক বাধার হিসাবে কাজ করছে। দ্বিতীয় প্রকার কি রয়েছে? পরের প্রকার রয়েছে শারীরবৃত্তীয় বাধা, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। শারীরবৃত্তীয় বাধা বা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার।
ফিজিক্যাল ব্যারিয়ার কী কী থাকছে? না, জীবের তাপমাত্রা, পিএইচ, এরা হচ্ছে শারীরবৃত্তীয় বাধা হিসাবে কাজ করছে। তারপর কি রয়েছে? ফ্যাগোসাইটিক বাধা, ফ্যাগোসাইটিক বাধা, অর্থাৎ দেহে থাকা কিছু কোষ তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করছে। তারা কি কি রয়েছে? না, তারা রয়েছে নিউট্রোফিল, মনোসাইট, এগুলো। ঠিক আছে, এবার রয়েছে 4 নম্বরে বায়োকেমিক্যাল ব্যারিয়ার বা বলছি জৈব রাসায়নিক বাধা। জৈব রাসায়নিক বাধা, বায়োকেমিক্যাল ব্যারিয়ার হিসেবে কে কে কাজ করছে? না, আমাদের যে ত্বক রয়েছে সেই ত্বক থেকে কিছু ক্ষরণ হয়, সেই ত্বকীয় ক্ষরণ। ঠিক আছে, তারপরে মানুষের যে দুগ্ধ ক্ষরণ হয়, সেই দুগ্ধ, কিংবা আমাদের যে লাইসোজাইম রয়েছে, লাইসোজাইম, এরা হচ্ছে রাসায়নিক পদার্থ যারা অনাক্রমতার সহায়তা করছে, হচ্ছে জৈব রাসায়নিক বাধা। আর 5 নম্বর রয়েছে আমাদের ইনফ্লামেটরি ব্যারিয়ার, প্রদাহ জনিত বাধা বা ইনফ্লামেটরি ব্যারিয়ার। ঠিক আছে, এই যে বিভিন্ন যে সহায়তা অনাক্রমত উপাদানগুলো রয়েছে, এটা নিয়ে আমরা এক একটা উপাদান নিয়ে আমরা পরের ডিটেলসে আলোচনাতে আসবো। এবার দেখো আমরা আসছি যে অর্জিত অনাক্রম্যতা, সেটাকে ভাগ করা হচ্ছে কার উপর ভিত্তি করে? না, অর্জিত অনাক্রম্যতায় কোন কোষ সহায়তা করছে তার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আর কোথায় ডেভেলপ করছে তার উপর ভিত্তি করে। এটাকে বলা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা, হিউমারাল ইমিউনিটি, আমি অনাক্রম্যতা লিখছি না, রস নির্ভর অনাক্রম্যতা। আর একটাকে বলা হচ্ছে সেল মিডিয়েটেড, কোষ নির্ভর অনাক্রম্যতা। রস নির্ভর অনাক্রম্যতাটা কি? না, বি কোষ যখন অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অনাক্রম্যতা ঘটাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা। বি কোষ যখন অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অনাক্রম্যতা সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা। আর কোষ নির্ভরটা কি? না, যখন টি লিম্ফোসাইট বা টি কোষ বি কোষকে সক্রিয়করণের মাধ্যমে কিংবা গ্রানজাইম, পারফোরিন, এই সমস্ত পদার্থ ক্ষরণের মাধ্যমে অনাক্রম্যতা গড়ে তুলছে, তখন তাকে বলা হচ্ছে কোষ নির্ভর অনাক্রম্যতা। এগুলো নিয়ে আমরা এক একটা রস নির্ভর অনাক্রম্যতা নিয়ে, কোষ নির্ভর অনাক্রম্যতা নিয়ে আমরা ডিটেলসে আসবো পরে। তার সামনে আজকের এই এপিসোডে শুধু বলেছি যে কী কী এর উপাদানগুলো, কী কী প্রকারভেদটা রয়েছে। এবার আমি জাস্ট যেটা আলোচনা করেই চেষ্টা করবো সেটা হচ্ছে যে সহায়তা অনাক্রম্যতাকে আমরা বলেছি অনির্দিষ্ট অনাক্রম্যতা, নন স্পেসিফিক ইমিউনিটি, আর অর্জিত আমরা বলেছি স্পেসিফিক ইমিউনিটি। কেন সেটা আমরা একটু আসছি। ধরো আমি একটু অন্যভাবে বোঝাই যে আমাদের অনাক্রম্যতা কার বিরুদ্ধে গড়ে ওঠে? না, জীবাণুর বিরুদ্ধে গড়ে ওঠে। সাপোজ আমি একটু অন্যভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে তুমি রয়েছো, তোমার দুটো শত্রু রয়েছে। একটা রয়েছে
টাইগার বাঘ, আর একটা রয়েছে মস্কুইটো মশা। দুটো শত্রু, তুমি এই দুটো শত্রুকে মারার জন্য কি একই রকম স্ট্র্যাটেজি নেবে? যে বাঘ এসছে, বাঘকে মারার জন্য তুমি কামান ছুড়লে, মশা এসছে, মশাকেও মারার জন্য তুমি কামান ছুড়বে, এটা করো কি? না। তুমি কি করো না, বাঘ এসছে সুতরাং বাঘকে মারার জন্য কামান দাগাও, মশা এসছে মশাকে মারার জন্য একটা চড় মারো, তাহলে কিন্তু মশা মরে যাবে। আমি মশাকে মারার জন্য কখনো কামান দাগাবো না, আবার বাঘকে মারার জন্য কখনো আমি চড় মারবো না। এখানে কি করছি, এখানে আমি নির্দিষ্ট শত্রু জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করছি। ঠিক সেম যেটা হচ্ছে আমাদের অর্জিত অনাক্রম্যতা। ও কি করে না, অর্জিত অনাক্রম্যতা ও বিভিন্ন জীবাণু ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি গ্রহণ করে। অর্থাৎ ভাইরাসকে মারার জন্য একরকম পদ্ধতি অবলম্বন করে, ব্যাকটেরিয়াকে মারার জন্য এক নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, প্রোটোজোয়াকে মারার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে। যেহেতু অর্জিত অনাক্রম্যতা নির্দিষ্ট জীবাণুকে মারার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, তাই অর্জিত অনাক্রম্যতাকে বলা হয় নির্দিষ্ট বা স্পেসিফিক ইমিউনিটি। ঠিক আছে, এবার ধরো আমি সাপোজ বলছি যে তোমার কাছে হাত আছে, চড় মারতে পারো। তুমি বাঘ আসলো তাকে চড় মারলে, মশা আসলো চড় মারলে, তাহলে কি হবে? তুমি যেহেতু একটাই স্ট্র্যাটেজি যে চড় মারা, আমার শত্রু আসলে চড় মারবো, মশা এসে চড় মেরেছো মরে যাবে, বাঘ এসে চড় মেরেছো ওহ আরাম পেয়ে গেল, আবার তুই দুটো গালে থাপ্পড় মার, তাই তো? তাহলে দেখো এখানে আমার কিন্তু বাঘ আসলে চড় মারা উচিত নয়, বাঘ এসে আমার কামানো উচিত ছিল। তুমি কি করছো না, শুধু চড় মারছো। অর্থাৎ দেখো, বাঘকে মারার জন্য যে স্ট্র্যাটেজি, মশাকে মারার জন্য সেম স্ট্র্যাটেজি। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট শত্রুকে মারার জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করছো না। বাঘকে মারার জন্য কামান নিচ্ছ না, মশাকে মারার জন্য চড় মারছো না, সব জায়গায় চড় মেরে যাচ্ছ, কোনো নির্দিষ্ট কিছু নেই। ঠিক সেম আমাদের যেটা সহজাত অনাক্রম্যতা, ও কি করে না, ভাইরাসকে মারার জন্য যে পদ্ধতি অবলম্বন করে, ব্যাকটেরিয়াকে মারার জন্য সেই পদ্ধতি অবলম্বন করে। তাতে কি হতে পারে, ব্যাকটেরিয়া নাও মরতে পারে, ভাইরাস মরে যেতে পারে। আবার প্রোটোজোয়া এসে তাকে মারার জন্য একই পদ্ধতি, প্রোটোজোয়া নাও মরতে পারে। অর্থাৎ দেখো, নির্দিষ্ট জীবাণুকে মারার জন্য নির্দিষ্ট পদ্ধতি এখানে গৃহীত হয় না। তাই সহজাত অনাক্রম্যতাকে বলা হচ্ছে অনির্দিষ্ট অনাক্রম্যতা। ঠিক আছে, আমরা পরের ভিডিওগুলোতে এই যে সহজাত অনাক্রম্যতা বা অর্জিত অনাক্রম্যতার যে বিভিন্ন আমরা ভাগগুলো বলেছি, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনাতে আসবো।